সীতাকুণ্ড, যে জায়গাটি অনেকের কাছে পরিচিত, যে শব্দটি কানে আসলে চোখে ভেসে ওঠে পাহাড়, ঝর্ণা আর সমুদ্রের কথা। যেখানে পাহাড়ের মায়া আর প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন ভরিয়ে দিবে, আর সবুজে ঘেরা সমুদ্র সৈকতে পাবেন প্রশান্তির ছোঁয়া। আজকে এই জায়গাতে যাব যেখানে মাত্র 500 টাকা দিয়ে একসাথে পাহাড় আর সমুদ্র ঘুরে আসবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের সীতাকুণ্ড ভ্রমণ। আমার যাত্রা শুরু হয় আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে। আপনারা চাইলে ঢাকা থেকেও উঠতে পারবেন চট্টগ্রাম মেল ট্রেনটি করে। চট্টগ্রাম মেল ট্রেনটি ঢাকা থেকে 11টা 45 মিনিটে ছেড়ে আসে এবং 6টা 30 থেকে 7টা 30 এর মধ্যে সীতাকুণ্ড স্টেশনে নামিয়ে দিবে। কিন্তু আমি যেদিন যাই সেদিন আখাউড়া স্টেশনে প্রায় 3 ঘন্টা লেট করে ভোর 5টায় আসে এবং 8টা 30 মিনিটে সীতাকুণ্ড স্টেশনে আমাদেরকে নামিয়ে দিবে। রেল লাইন দিয়ে একটু হাঁটার পর সামনে দোকান পেয়ে যাই, সেখানে রুটি কলা খেয়ে রওনা দিই জগন্নাথ পাহাড়ের উদ্দেশ্যে। মোটামুটি 10 থেকে 15 মিনিট হাঁটার পর জগন্নাথ পাহাড়ের পাদদেশে এসে পৌঁছালাম। এখানে দোকান পেয়ে যাবেন, দোকানে ব্যাগ জমা রাখে লাঠি ভাড়া করে রওনা হলো। এর উচ্চতা আনুমানিক 1050 ফুট, যেতে সময় লাগবে আনুমানিক 1.5 থেকে 2 ঘন্টা। এখন পাড়ি দিতে হবে 2200-এরও বেশি সিঁড়ি এবং পাহাড়ি রাস্তা। কতক্ষণ হাঁটার পর 2টি রাস্তা পেয়ে যাব। এদিক দিয়া 2টা রাস্তা, ডান পাশে একটা, বাম পাশে একটা। বাম পাশের ইটে দেয়া উঠতে সুবিধা বেশি, ডান পাশের ইটা দিয়ে উঠতে খুব কষ্ট হবে সিঁড়ি দিয়ে উঠতে। বাম পাশের ইট দিয়ে উঠা তো এভাবে কতক্ষণ ট্রেকিং করার পর সামনে ছোটখাটো একটি ঝর্ণা পেয়ে গেলাম। পানি অনেক কম ছিল কিন্তু ঠান্ডা ছিল। ঝর্ণা থেকে ফিরে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে উপরে উঠতে লাগলাম। কিন্তু এরকম খাড়া সিঁড়িগুলো আপনাকে অনেকটু ক্লান্ত করে ফেলবে। এভাবে 30 মিনিটের মতো পাহাড়ি সিঁড়িগুলো এবং পাহাড়ি রাস্তা ট্রেকিং করে উঠে গেলাম প্রথম মন্দির, বারোপাক্ষ মন্দিরে। সেখানের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আপনার সব ক্লান্ত নিমিষে দূর করে দেবে, আর আপনি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন। I wanna kiss you with my eyes closed. I wanna dance under the stars. If you say jump, I say let's fly so high. Don't wake me up till we arrive. I wanna kiss you with my eyes closed. I wanna dance under the stars. If you say jump, I say let's fly so high. এখন রেস্ট নিলাম। এখন আমরা একেবারে উপরে যাব, টপ ইয়েতে যাব আর কি। ভালোই বাতাস আছে এদিকে। যেদিকে রাস্তা যাই সেদিকে আমরা হাঁটা শুরু করছিলাম, কিন্তু ঘটনা হচ্ছে করে অন্য রাস্তায় ঢুকে গেছি। এখন আবার উপরে ওঠার রাস্তা বের করতেছি। এই রাস্তাটা টপে উঠে আমরা এই রাস্তাতে গেছিলাম অন্যদিকে। অবশেষে জগন্নাথ পাহাড়ের উপরে উঠলাম। আস্তে আস্তে ওঠার কারণে আমার মোটামুটি 12টার মতো বেজে যায়। পরে অনেক গরম ছিল, তাই এখানে দেরি না করে আবার নামতে লাগলাম নিচে। প্রচণ্ড গরমের কারণে মোবাইল গরম হয়ে গিয়েছিল, তাই আর কোনো ধরনের ভিডিও রেকর্ড করতে পারিনি। ভাবছিলাম নামতে একটু সহজ হবে, কিন্তু উঠার থেকে আমাদের নামতে আরো বেশি কষ্ট হয়। সিঁড়িগুলো প্রচণ্ড খাড়া ছিল, এরই সাথে ছিল রোদ, প্রচণ্ড গরম
এবং আমরা সকালে কোনো ধরনের নাস্তা না করার কারণে আরো বেশি শরীরে শক্তি পাই নাই। জগন্নাথ পাহাড় থেকে নামার পর আমার শরীরের অবস্থা খুব খারাপ ছিল, তাই সিএনজি ভাড়া নিয়ে মামাকে বলি সীতাকুণ্ড বাজারে যে কোনো একটি মসজিদে নামিয়ে দিতে। সেখানে মসজিদে নামার পর একজন স্থানীয়কে বলার পর তিনি একটি পুকুর দেখিয়ে দিই, সেখানে গোসল করে নিই। পুকুরে গোসল করলাম, এরপর এখন খেতে যাবো, তারপর মসজিদে নামাজ পড়বো, নামাজ পড়ে কাছাকাছি একটি রেস্টুরেন্টে গিয়ে সেখানে আলু ভর্তা, ভাত আর মাংস দিয়ে পেট ভরে খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষে মসজিদে কতক্ষণ রেস্ট নিয়ে সিএনজি ভাড়া নিই। মেন রোড থেকে সিএনজি ভাড়া 30 টাকা, যেতে সময় লাগবে মোটামুটি 20 মিনিটের মতো। এটা অনেক দূর ভিতরে যেতে হবে, ওই যে নৌকা যেতে হবে তো। জায়গাটা অস্থির। এখানে আসার পর সারাদিনের যত ক্লান্তি ছিল সবকিছু যেন নিমিষের মধ্যে মিলিয়ে গেল। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ না হয়ে পারলাম না। যতই সন্ধ্যা হতে থাকে গুলিয়াখালী সি বিচের সৌন্দর্য আরো বেশি বাড়তে থাকে। গুলিয়াখালী বিচে কাটিয়ে দিলাম, জাস্ট ওয়াও, মানে কিছু বলার নাই। হ্যাঁ, এখন অফ মৌসুম, কারণ সামনে ঈদ, সেজন্য হচ্ছে কি মানুষ অনেক কম আসছে এখন, সেজন্য অনেক ভালো লাগছে। এরপর সন্ধ্যা পর্যন্ত এখানে সময় কাটিয়ে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। এজন্য প্রথমে সীতাকুণ্ড বাস স্টেশন থেকে বাসে করে চট্টগ্রাম শহরে যাব, সেখান থেকে চট্টগ্রাম স্টেশনে যাব, ওইখানে ট্রেন পেয়ে যাব, বাড়ির উদ্দেশ্যে ট্রেন ধরব, আর এখানে আমাদের যাত্রা শেষ হবে।